আনপ্লাগ শোটা আসলে করাটা ডিফিকাল্ট। আমরা রেগুলার ইনস্ট্রুমেন্ট দিয়ে শো করি, এটার জন্য আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে অনেকদিন আগে থেকে, এবং আমাদের নিজেদেরকেও তৈরি করতে হচ্ছে, কারণ অ্যাকস্টিক গিটার এবং অ্যাকস্টিক বেস গিটার এইগুলি জিনিসপত্র দিয়ে শো করাটা, এই ধরনের পাওয়ার মিউজিক রিয়েলি ডিফিকাল্ট। পৃথিবীতে সব জায়গায় রয়েছে, আমরাও চেষ্টা করছি, এবং আমাদের সাথে অ্যাকম্পানিমেন্ট হিসাবে আরো বেশ কিছু মিউজিশিয়ান এখানে আছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি প্র্যাকটিস করে একটা জায়গায় পৌঁছাতে, এবং এখানে আর সবার জন্য আরেকটা কথা বলি, সোলজার যারা বাংলাদেশে আছেন আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে আসতে এখানে। আমরা মাস্টারকার্ড আসলে যেভাবে আমরা আমাদের ডিজিটাল ইকোসিস্টেমটাকে এম্পাওয়ার করি, পাশাপাশি আমরা কালচারাল এরিয়াটাতেও কাজ করি পৃথিবীব্যাপী, এবং সেই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশে সোলসের মতো একটা লেজেন্ডারি ব্যান্ডের এই 50 বছর পূর্তির এই মহাযজ্ঞের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছিলাম শুরু থেকেই, এবং এটার মাধ্যমে আমরা সোশ্যালি মেসেজিংটা করতে চাই যে সব কিছুর ঊর্ধ্বে যেমন সংস্কৃতি, সব কিছুর ঊর্ধ্বে আমাদের কালচারাল এরিয়াটা, সেক্ষেত্রেটা আমরা সবসময় প্যাট্রোনাইজ করি এবং এখানে আমরা করার চেষ্টা করছি। সেই প্রেক্ষাপট থেকেই আমাদের এখানে আসা। আর আমি যদি একটু সহজে বলি, আপনারা শুনেছেন যে এখানে ডিজিটালি অনলাইনে টিকিটটা পাওয়া যাবে, তো আমাদের কাজটাই হচ্ছে কি মানুষকে কত নগদ টাকার ব্যবহার থেকে আসলে নিয়ে আসা ডিজিটাল মিনসে। আমার মনে হয় সেই জায়গাটাও আমরা একটু এনাবলার হিসেবে কাজ করার সুযোগটা পেয়েছি, এবং এরকম একটা মহাযজ্ঞের সাথে একসাথে থাকতে পারে মাস্টারকার্ড অবশ্যই ধন্যবাদ। যখন আমি চিটাগংয়ে আসি বিয়ে হয়ে, তখন থেকে সোলসের সাথে চিটাগংয়ের একটা যে ডিপ কানেকশন আছে ওটা রিয়েলাইজ করেছি। তো ওয়েন আই স্টার্টেড অর্গানাইজিং ইভেন্টস, যখন আমার সোলসের সাথে পরিচয় হলো, অ্যান্ড ওরা একটা দেখলাম যে 50 ইয়ার সেলিব্রেশন করছে, অ্যান্ড ওদের একটা প্ল্যান হলো যে এই 50 ইয়ার সেলিব্রেশনের লাস্ট ইভেন্টটা চিটাগংয়ে হবে, বিকজ সোলস শুরু হয়েছে চিটাগং থেকে। তখন যখন তারা আমাকে বিশ্বাস করলো যে আমি এই কাজটা করতে পারি, তখন আই থট যে আমার না বলার কোনো উপায় নাই। সো এরকম একটা মেগা ইভেন্টের অর্গানাইজ করতে পারে আমি সত্যিই ধন্য, অ্যান্ড আপনাদের সবার সাপোর্টে প্লিজ দোয়া করবেন যেন আমরা সাকসেসফুলি ইভেন্টটা করতে পারি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সোলসের জন্য তো আসলে মানে বিশাল একটা ব্যাপার। আমি বলবো যে পৃথিবীতে খুব কম ব্যান্ডই পেরেছে 50 ইয়ার্স ক্রস করতে। একমাত্র আমার জানা মতে রোলিং স্টোন করেছে, আর বাংলাদেশে একটা ব্যান্ড যারা পরপর লেগেসি, এখন সোলসের 3rd জেনারেশন চলতেছে। সো ইটস বিং ইউজ যে একটা লেগেসিকে ক্যারি আউট করে নিয়ে যাওয়া, এটা কিন্তু সহজ কথা না। আমি ধন্যবাদ মানে বলবো না, আমি কৃতজ্ঞতা জানাতে চাই যারা শুরু করেছিলেন সোলসটা, এবং যারা এটাকে ক্যারি আউট করে নিয়ে গেছেন আজকে এই পর্যায়ে নিয়ে এসছেন, তাদের প্রত্যেকেই, মানে শুরু থেকে যদি আমি সেই লুলু ভাই বা রনিদা থেকে ধরি আজকের পার্থতা পর্যন্ত, তাদের প্রত্যেকেই আসলে একটা বিগ স্যালিউট পাওয়ার যোগ্য। একটা ব্যান্ডে আমি গত 24 বছর যাবৎ বাজাচ্ছি, এবং সেই ব্যান্ডের বয়স 50 হয়েছে। এটা তো একটা খুবই আনন্দের বিষয়। আর আমার জীবনের প্রথম ব্যান্ডের অ্যালবাম কালেকশন ছিল সোলসের আজ দিন কাটুক গানে অ্যালবাম দিয়ে আমি সোলস ব্যান্ড, বাংলাদেশের ব্যান্ড মিউজিকের অডিও কাভার মানে ক্যাসেট কালেকশন শুরু করি। সো এটা আমার জন্য এক ধরনের আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে আমি এরকম একটা ব্যান্ডে বাজানোর সুযোগ পেয়েছি যাদের বয়স 50 হয়েছে। সবাইকে বলবো যে একটা গ্র্যান্ড একটা ইভেন্ট হবে, স্পেশালিটি হচ্ছে অ্যাকোস্টিক। সোলসের সাথে আরও মিউজিশিয়ান অ্যাড হবে, সোলসের পুরনো কিছু যারা দেশে আছে ওনাদেরকেও ইনভাইট করা হবে, এরকম প্ল্যান আছে। সব কিছু মিলে আমরা একটা মানে ভালো একটা প্রিপারেশনের মধ্যে। এই প্রোগ্রামটার আসলে প্রোডাকশন হাউস থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্টটা অনেক ধরনের টপ নচ, অনেক অ্যাক্টিভিটিসগুলো আপনারা দেখতে পাবেন, এবং অনেক 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 ধরনের ইনোভেটিভ আইডিয়া এই প্রোগ্রামে আসলে আমরা দেখব, বিকজ এটা টিপিক্যাল কোনো কনসার্ট না। এটার স্টেজ অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সেট প্রোডাকশন সব কিছু অনেক ইউনিক ওয়েতে আসলে অ্যারেঞ্জ করা হচ্ছে। তো আমরা ব্যান্ড মিউজিশিয়ান যারা আছি কিংবা চট্টগ্রামের সঙ্গীত পিপাসু মানুষ যারা আছি, তারা আমরা অনেক বেশি এক্সাইটেড। এরকম একটা প্রোগ্রাম আমরা থাকবো সোলসের সাথে।